শরীফ ভাই, আমরা আজিজ ভাইয়ের কথা শুনলাম তিনি অনেক কিছু বলছিলেন, যে পুশিনের কথা বলছিলেন, যে সীমান্তের কথা বলছিলেন, চিকেন নেক নিয়ে কথা বলছিলেন, যে করিডোর, সেই বিষয়গুলো নিয়ে আপনি আসলে কি আমি তার সাথে জাস্ট কতগুলো জায়গা একটু যুক্ত করব। প্রথম জায়গাটা হলো যে আমাদের পলিসিটা হওয়া উচিত যে আমি কারো সার্বভৌমত্ব অখণ্ডতায় আমি আঘাত করব না। একই সাথে আমার যে মর্যাদা আছে, আমার যে অধিকার আছে, আমার যে সার্বভৌমত্ব আছে, তার বিরুদ্ধে সে যত বড়ই শক্তিশালী হোক না কেন আমি তাকে কোনোভাবে পরোয়া করব না। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই যে ফিলসফিটা, এই সব জায়গায় এটিকে আমরা মেলাতে পারি না। আমরা যখন আমেরিকার প্রশ্ন আসে তখন কিন্তু আমরা একটু চুপসে যাই, যখন চায়নার প্রশ্ন আসে তখন আমরা অন্য একটা পলিসি গ্রহণ করি, রাশিয়ার প্রশ্নে মানে কেস টু কেস আমাদের ওই ফিলসফিটা সব জায়গায় একভাবে আমরা কাজ করে না, অ্যাপ্লাই করি না। পৃথিবীতে রাজনীতি ধর্ম দুটো আলাদা বিষয়, রাজনীতি অর্থনীতি আলাদা বিষয়। তা না হলে পাকিস্তানের সাথে আফগানিস্তানের যুদ্ধ হবে কেন? পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের যুদ্ধ কেন হবে? কারণ কূটনীতি, ধর্ম এবং রাজনীতি ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন ভিন্নভাবে কাজ করে। আবার তুরস্ক তার সীমান্তে কাঁটাতারে বেড়া দিচ্ছে, তার দেয়ালগুলো উঁচু করছে কেন? সেখানে যাতে ইরান থেকে কেউ ঢুকতে না পারে, সেখানে যাতে আফগানিস্তানের শরণার্থীরা প্রবেশ করতে না পারে। আবার কয়েকদিন পর পর দেখবেন পাকিস্তান সেখানে তার আফগান শরণার্থীদেরকে পিটিয়ে তাড়িয়ে দিচ্ছে। আয়লান কুর্দিকে জায়গা দেয়নি বলে তাকে সাগরে, পরিবার সহ সাগরে ভাসতে হয়েছিল। আয়লান কুর্দি তো যে ধর্মীয় যে বিশ্বাস পরিচয়, সেই পরিচয়ে তার আশপাশে তো সব দেশগুলোই ছিল একই ধর্ম অনুসারী। জায়গা দেয়নি কেন তার পরিবারকে? কারণটা হচ্ছে রাজনীতি এবং কূটনীতি, ধর্ম, আচরণ এর মধ্যে একটা ভিন্নতা আছে। আমরা কখনো কখনো সেটা ভুলে যাই, এবং ভুলে যাই বলে সংকটগুলো বাড়ে। আমরা ভারত তার যে আচরণ, সেই আচরণ এখন পর্যন্ত পরিবর্তন করেনি। আবার একই সাথে এখানকার যে রাজনৈতিক নেতৃত্ব রেজিম চেঞ্জের সঙ্গে সঙ্গে তারা তাদের ভাষ্য পরিবর্তন হয়ে যায়, ভাষ্য পরিবর্তন হয়ে যায়। তলে তলে সব টেম্পু চলে, খোঁজ নিয়ে দেখবেন। উপরে স্টেজে দাঁড়িয়ে ওই যে এক ধরনের বক্তব্য, আবার যখন টেবিলে বসে তখন আপনি দেখবেন যে ভাষ্যটা অন্যরকম। দুষ্টুরা মাঝে মাঝে বলে তলে তলে টেম্পু চলে, সবার তলে তলে টেম্পু চলে। আমাদের এখানে ভারতের তাবেদারি করে এখানে একটা বিরাট সংখ্যক রাজনৈতিক দল তারা ভারতের তাবেদারি করে চলতে চায়, কিন্তু সামনে যখন আসে ভারতের সুবিধাটা চায়, ভারতের সহযোগিতাটা চায়। ওই এক লোক পাগলাগারদে গেছে আর কি, মানে মানসিক হাসপাতালে গেছে। তো ঘুরে ধরেন যে 3 তলায় গেছে, যাওয়ার পরে দেখছে যে একজন চিৎকার করে বলছে, লাইলি লাইলি তুই আমারে খাইলি। তো সেখান থেকে ঘোরার পরে আবার আর একটা জায়গায় গেছে, সেখানেও দেখে একই অবস্থা। তো সাথে যে হাসপাতালের ডাক্তার ছিলেন তাকে জিজ্ঞেস করেছেন ব্যাপারটা কি? বলছে একজন লাইলিকে পেয়ে পাগল আর একজন না পেয়ে পাগল। আমাদের এখানে একটা বিরাট সংখ্যক মানুষ আছে ভারতের সুবিধাটা না পেয়ে পাগল, ভারতের সুবিধাটা চায়। এবং নির্বাচনের আগে এলে দেখবেন যে আগ বাড়িয়ে বলা হচ্ছে যে আমরা তোমাদের সাথে কোনো ধরনের চাই না, বন্ধুত্ব চাই। আমরা অবশ্যই বন্ধুত্ব চাই, মর্যাদা চাই, কিন্তু সেই মর্যাদা ভারতের ক্ষেত্রে যেমন মর্যাদাটাকে আমার শিরকে মানে উঁচু রাখতে হবে, একই সাথে আমেরিকার প্রশ্নে, চীনের প্রশ্নে, রাশিয়ার প্রশ্নে, পাকিস্তানের প্রশ্নে, প্রত্যেকটি প্রশ্নে আমার শির উঁচু রাখতে হবে। আমরা প্রতিবেশীকে ত্যাগ করতে পারবো না, কিন্তু তার মানে এই না যে প্রতিবেশীর অন্যায় আচরণগুলো আমরা মাথা পেতে গ্রহণ করব। আমাদের এই যে পানির ইস্যুটা বললেন আজিজ ভাই, পানি ইস্যুতে আন্তর্জাতিক যে আইনগুলো হয়েছে, আমরা সেই কনভেনশনের 87 সালের কনভেনশনে আমরা এখন পর্যন্ত স্বাক্ষর করিনি কেন? পৃথিবীর 54টা দেশ সেখানে স্বাক্ষর করেছে, আমরা এখন পর্যন্ত করিনি। এর মধ্যে আমাদের এখানে যারা বিদ্রোহী, যারা বিপ্লবী, প্রত্যেকের সরকার এসেছে কম বেশি এখানে ক্ষমতায় ছিল, কিন্তু কেউ সই করেনি। কারণ ওই যে তলে তলে টেম্পু চলে, ভারতকে ভয় পায়।